ভাই ইনশাআল্লাহ। মুরগির কি অবস্থা? মুরগি ভালো আছে। ওই ওই যে ইসের আপনার ওই যে যখন আইছিলেন আমার এই জায়গা, পরে যে মুরগিটা বিক্রি করলেন ওটা কতটুকু ওজন আইছিল? ওটাতে ওজন ছিল আপনার হচ্ছে মোটামুটি 2 কেজি 400। গড় ওজন কয়দিনে? 31 দিন। ও, আর লাভ হয়েছিল? ওটা কতগুলো মুরগি ছিল? ওটাতে মুরগি ছিল কম, 320 মাত্র। হ্যাঁ, লাভ হয়েছে? লাভ হয়েছে কেমন? ইনশাআল্লাহ ভালো লাভ হয়েছে। 55 টাকা বিক্রি করছি। 155। 155 টাকা? এটা তো ভালো বাজার পাইছেন। লাভ হয়েছিল কত? লাভ এখনো হিসাব করি নাই, তবে ইনশাআল্লাহ 25,000 টাকার মতো লাভ হবে। 300 মুরগিতে 25? আমি ওই ফানি ফার্মেশন বেশি দিন খাওয়াইতে পারি নাই, মাত্র 5 দিন খাওয়াইছি। আচ্ছা, নতুন যে আপনার ওই যে ইয়াটা, নতুন যে বাচ্চাটা, এই বাচ্চাটায় তো ওই পানি ফার্মেন্টেশন মনে হয় 13 দিন থেকে শুরু করছেন, তাই না? না এখনো শুরু করি নাই। আজকে হচ্ছে 14 দিন বয়স চলছে, বুঝছেন? শুধু বায়োটিক খাওয়াচ্ছি ভাই, কিন্তু পানি ফার্মেশন এখনো। ওই বায়োটিক আর সেফগার্ড এই দুইটা? হ্যাঁ, বায়োটিক আর সেফগার্ড পিটের সাথে মিক্স করে খাওয়াচ্ছি। মানে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা। ও, তাই ঠান্ডার জন্য পানিটা শুরু করে না। যাক, একটা বুদ্ধিমানের মতো কাজ করছেন। ঠান্ডা বেশি থাকলে গরম করে খাওয়াইলে হয়, পানিটা একটু গরম করে খাওয়াইলে হয়। আচ্ছা, এখন আমার একটু বোঝেন তো, ওই মুরগিটার ওজন আছে কত? গরম করে খাওয়াবো বস, কিন্তু ওই কাল থেকে একটা আমাশার ডোজ দিব। আপনার ওই মুরগিটা ওজন কতটুকু আছে? ওজন কালকে মারছিলাম, বুঝছেন? মাথা আপনার 600 গ্রাম, তাতে এভারেজ আপনার হচ্ছে এখন 14 দিনে 450 গ্রাম হবে। 650? হ্যাঁ, কিন্তু 450 গ্রাম গড় ওজন আসবে আর কি। 450? 4.5? জি। ও, খাবার খাইছে কয়টা কইতে পারেন? খাবার হচ্ছে 8টা চলতেছে আর কি, 8 বস্তায়। 8 বস্তা? 8 বস্তায় তো তাহলে তো আপনার 8 বস্তা শেষ হয়েছে না চলে? না, চলে আর কি, সকালে শেষ হবে। ও, তাহলে কতটুকু গেছে? 7 বস্তা কতটুকু? হয়তো 8 বস্তায়, মানে আজকে সম্পূর্ণ 8 বস্তায় আর কি ভাঙা দিচ্ছি। হ্যাঁ, 800 মুরগি। আপনার এটা তো রাত্রে চলবে না? রাত্রে তো চলবে নাকি? এটা তো কালকে সকালে যে ওজন পাবেন। এখন আপনি যে 450 মাপ দিচ্ছেন, এটা কালকে মাপ দিচ্ছেন না? 450 বড় ওজন ধরছি আমি। এইটাই তো গতকালকে ধরছেন না? হ্যাঁ, গতকালকে খাবার ছিল কয়টা খাইছে তাই কোন? গতকালকে খাবার ছিল 7টা, আজকে 8টা। আচ্ছা, গতকালকে হিসাব করেন, মাপছেন গতকালকে হিসাব করেন। 7টা খাবার খাইছে 450। মুরগি কতগুলা? 820। 800 ইন্টু পয়েন্ট আপনার হলো গিয়া 450, তাই তো? 450, 360 কেজি। ভাগ হয়েছে আপনার 7 বস্তা, 51 কেজি করে আছে এখন পর্যন্ত। ইয়াটাতে এফসিআর কেমন আছে বস বলেন? 51। হ্যাঁ, তাহলে এফসিআর ভালো আছে? হ্যাঁ, এফসিআর এখন পর্যন্ত তো ভালো আছে, কিন্তু এই পানি ফার্মেন্টেশন শুরু করা লাগবে তো। পানি ফার্মেশন শুরু করব কালকে থেকে, আমার সাথে একটা ডোজ দিব। আপনি এই বায়োটিক আর সেফগার্ডেও দেখছেন ওজন। বায়োটিক আর সেফগার্ড এই দুটো মেডিসিন যে কার্যকারী, তার একটা মানে উদাহরণস্বরূপ প্রমাণ আপনি এটা দেখাই দিলেন। হ্যাঁ, ভালো কাজ করতেছে আর কি। আর পানি ফার্মেন্টেশন এটা সাপোর্ট হিসেবে কাজ করে, তাই তো? এখন পানি ফার্মেশনে বেশি ওজন আসবে না এটাতে বেশি ওজন আসবে? ওরে ভাই, দুটোটাই ওজন। আপনি ওইটা দিলে আরো 10 কেজি বাড়বে আপনার। কিন্তু খাওয়াইতে ভয় লাগছে, আমাদের এদিকে প্রচুর ঠান্ডা বস, বুঝছেন? বুঝছি। আপনি পানি ফার্মেন্টেশনটা একটু গরম করে খাওয়াবেন। খাওয়ানোর সময় ওর সাথে 20 লিটারের সাথে 5 লিটার বা 2 লিটার গরম পানি দিয়ে দেবেন। এই তাহলে তো হয়ে যাবে নাকি? আর ওজন ওই আর কি মুরগি আছে না, সোনালি না কালবাট? না, সোনালি ছিল বস, বিক্রি করে দিছি। আবার ব্রয়লারই উঠাইছি আর কি কালকে। ও, সোনালিতে ওজন কতটুকু? সোনালি ওজন আপনার হচ্ছে 1 কেজি 200 গ্রাম হয়েছিল। তবে সোনালির ওজনটা ভালো, পানি ফার্মেশন ভালো ওজন আসে নাই। বাচ্চাটা ভালো ছিল না বস। বাচ্চা ভালো ছিল না? তো 1 কেজি 200 গ্রাম কয়দিন হয়েছিল এটা? ওটা হচ্ছে আপনার হয়েছিল হচ্ছে 44, মানে 45 দিনে বিক্রি করছি। 1 কেজি 200 গ্রাম গড় ওজন? হ্যাঁ। ও তো 1 কেজি 200 গ্রাম গড় ওজন তো এটা 40 দিনের আগে হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু হয় নাই, কিন্তু ফিরও খাইছে বেশি। 500 মুরগির আপনার 20টা ফিট খাবি, সেখানে খাইছে 23টা। 23 বস্তা। হ্যাঁ, 23 বস্তা খাওয়া গেছে। ওই ডায়মন্ডের বাচ্চাটা ভালো পাইছিলাম না, এজন্য মানে ওটাতে ভালো প্রফিট আসে না। ব্রয়লারই ভালো ভাই, ব্রয়লারই ভালো। আর বাচ্চা ভালো না হলে লাভ করাটা খুবই টাফ, তাই না? আচ্ছা, যাক, মোটামুটি এই যাওয়ার পর থেকে মোটামুটি ভালো আছেন তো না? লস হয়েছে? না বস, লস হয় নাই। আবার ওই এজন্য সোনালি না উঠায়া ব্রয়লারই উঠাইছি। আমি ব্রয়লারই ভালো ব্রয়লার বাজার। হ্যাঁ, বায়োটিক আর পানি ফার্মেশন খাওয়াবো। হ্যাঁ, এটাই।
আপনি তো মোটামুটি ভালো আছেন না খাই পরে? ইনশাল্লাহ এবার লাভ হয়েছে। লাভ হয়েছে। বায়োটিকটা পানি ফার্মেশন খায়া ওই গাদার বাচ্চা ডিলার গাদার বাচ্চা আপনার বাধা দিয়ে না পাইনে মারলো। ও যদি পাইন যদি বাধা না দিত, ওই কালার বোর্ড না দিয়ে যদি আপনার বাধা না দিত মেডিসিনে, তাহলে কিন্তু আপনার কিন্তু লস হইতো না, হয়তো। আমার এই শীতে কালার বাট তুলি বাস ৭৫,০০০ লস। আরে আল্লাহ, আর এই তো ফার্মেন্টেশন চালাইতে পারেন না আপনি। এই বায়োটিক আর বায়োটিক মেডিসিনটা সেফগার্ডটা দুটো চালাইতে পারলে তাও মোটামুটি আপনার কিছু বাঁচতো। মানে মোটামুটি আপনার ইয়ে হইতো। আর বাজারও তো ভালো ছিল না কালার বাটে। না হ্যাঁ বাজারও ভালো ছিল না, বাজারও ভালো পাই নাই। জানি না কালার বাটে শীতের ভিতরে এইজন্য সব খারাপ ছিল। হ্যাঁ হ্যাঁ ১৪০০ ব্রয়লার উঠে দিতে আর কি, ৮০০ আর ৬০০। 800 আর 600 এখন। হ্যাঁ কালকে উঠেছি ৬০০ আর আজকে ১৪ দিন চলছে ৮০০। হ্যাঁ আচ্ছা যাক, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন, খাই পরে লাভ হইতে আছে। সে তো আস্তে আস্তে আপনার ওই যে হাত কেটে গেছিল অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ আপনি সেই সাজদার ভাই না? এত মনে আছে। আমার ভিডিও খালি আমি ২ দিনই দেখলাম, আর কই আর দেখতেছি না কেন। ও ভিডিও ফেসবুকে ছাড়ছি তো, আপনার ভিডিও ফেসবুকে, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় ছাড়ছি। আমি দেখেছি তো বস, আমি দেখেছি। ওই দুইটা ভিডিও তো আপনার একটা নিছি আর একটা আরেকবার নিছিলাম না, এই দুইজনেরই ভিডিও নিছি, তা ওইটা দুইটা ভাগ করে ছাড়ছি। এত মনে করেন আমি আপনার থেকে আসবো, দেখা যাক আপনি করতে থাকেন, এইভাবে করতে থাকেন। সে ১,০০০ থেকে এখন ১৫০০ হয়েছে না, হ্যাঁ হ্যাঁ ১৫০০ থেকে যখন আমি অনেক অনেক খামারিরে আমি প্রযুক্তি দিচ্ছি আর কি। দেন গরিব সবাই, ভাই সবাই গরিব আমাদের দেশে, মাইর খাইতে খাইতে এদের আর কিছু নাই। আর এরা মনে করেন আমার ভিডিও যারা দেখে, অনেকের মনে করেন যে আশ্চর্যজনক, কিরে এই আবার কি কি বলে, কি ফার্মেন্টেশন, এই কি বায়োটিক সেফগার্ড, এই খাওয়া আবার মুরগির ওজন আসে। এরা মনে করে কি এইগুলো বুক ভাবে লেগে বাটপারি চিটারি করতে আইছে, তাই মনে করে এটা হেলায় টেলায় হারাইতেছে। যাক, আমি আগামীতে আর এই মাস গেলে আমার অনেক প্রেশার হইতেছে, আমি লোক ঘুমাবো বুঝছেন, মানে নতুন করে লোক আর নেবো না বুঝছেন। অনেকে মনে করতেছে বুয়া, যাক বুয়াই মনে করুক, তারা সারা জীবন বুয়া মনে করুক, ভিডিও দিয়ে দেবো, কিন্তু আমি আর লোক সামনে আর বাড়াবো না বুঝছেন ভাই। আপনারাই মোটামুটি হ্যাঁ আপনি যে ভিডিও বানান খালি বায়োটিক বেচার জন্য তো না। না, আরে বায়োটিক বিক্রি করলে আমার ১,০০০ মুরগি বিক্রি করলে সর্বোচ্চ আমার কত টাকা লাভ হবে ভাই? আমার ১,০০০ টাকা লাভ হোক নাকি, ১,০০০ টাকা লাভ হোক নাকি, হ্যাঁ কিন্তু আপনার কত লাভ হইতেছে ভাই? আমার অনেক লাভ হইতেছে। কত লাভ হয় ১,০০০? কোনো আনুমানিক ৮০ থেকে ৩০০ মুরগিতে যদি ২৫,০০০ টাকা হয়, তাহলে আপনার হিসাব করেন কত, ৩০০ মুরগিতে ৩০,০০০ নাকি ২৫,০০০ হইছে। ২৫,০০০, তাও তো পুরো মাস খাওয়াতে পারেন না। না 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 কয়েকদিন মাত্র ৫ দিন খাওয়াইছি পানি ফার্মেশন, হ্যাঁ হ্যাঁ আর ৭ দিন খাওয়াইছি বায়োটিক। হ্যাঁ এই ৭ দিন বায়োটিক, এই তো এই কদিন খাইছেন। আর যদি শুরু থেকে খাওয়াতেন এই মুরগিটা আপনি লাভ আসতো কত, কমসে কম ৪০,০০০ আসতো না? তা তো আসতে বল। হ্যাঁ কালকে যে বাচ্চাটা দিছি, হ্যাঁ মানে কাল সকাল থেকে আবার বায়োটিক খাওয়ানো শুরু করবো ওইটাতে। বায়োটিক আর আছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক, হ্যাঁ এই দুইটা দিয়ে চালাবেন। আর ৬ দিন থেকে ওই সেফগার্ডটা শুরু করবেন, এরপর ৭ দিন থেকে পানি ফার্মেন্টেশন শুরু করবেন। আপনার রেজাল্টটা কোনোভাবে যেন কমতে দেবেন না, যখন কমবে তখন আপনি আবার বলবেন, আমি আপনারে এটারে ইয়া বাড়াই দেবো, পানি বাড়াবেন, পানি দিন যাবে খালি বাড়াবেন, দিন যাবে বাড়াবেন, আপনি কোনোভাবে যেন না কমে, ৬০-এর নিচে যেন না আসে। এখন তো ৫১, ৫২, হ্যাঁ পানি ফার্মেশন প্রচুর খাই বস। খাইলে তো টাকা, খাইলি তো টাকা, কর নোট করবেন, খাইলি তো টাকা। ও যত খাবে তত টাকা ইনকাম, ফিটটা তত সেভ হবে না, হ্যাঁ খাই দিনে তখন। ফিট সেভ হয়, এফসি আর বেশি, মুরগি রোগ বলাই তো কোনো কিছু নাই আছে। না 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 হ্যাঁ কিন্তু এই ১৪ দিন বয়সে পানি ফার্মেশন খাওয়াইতে পারছি না, খালি ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডা, মানে আমাদের এখানে দিনেও ঠান্ডা। যা কালকে থেকে শুরু করেন আপনি, ঠান্ডা অলরেডি আপনার ঠান্ডাটা লেগে আইছে, কমে গেছে, তাপমাত্রা ৩০ ডিগ্রি ২৯ ডিগ্রি এরকম হয়েছে। খাওয়ান তাহলে আল্লাহর মতে, শেড বাড়াবেন সামনে আরো নাকি? ইনশাল্লাহ। না সেটা আমার চিন্তা আছে, হ্যাঁ চিন্তাতে আর কি এখন শুরু করুম আবার, মানে একটা বন্ধ আছে ওটাতে শুরু করুম, এই ব্রয়লারটা উঠাইয়া কিছু টাকা ডিলারে দিয়া আবার বাচ্চা দিব। ও ৩টায় কত মুরগি পালা যাবে, কত মুরগি পালা যাবে ৩টায়? ৩টায় আপনার পালা যাবে ২,০০০ পিস। তা চালান, সমস্যা নাই। দুই স্কোয়ারে একটা মুরগি পালবেন, কি হয়েছে বলছেন, হিসাব কিতাব করে পালবেন, বেশি মুরগি উঠাবেন না, তাহলে কিন্তু আপনার ওজন নষ্ট হয়ে যাবে। আর এই মুরগির আপনার গ্যাস হবে, গ্যাস হইলে মুরগির ওজন আসবে না, আর ঠান্ডা লাগবে বেশি। আচ্ছা, তা ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আচ্ছা জানাবো বস। আচ্ছা ঠিক আছে, একটা ভিডিও দিয়েন মাঝে মধ্যে, হ্যাঁ ভাই। আচ্ছা, তো প্রাণ প্রিয় খামারি ভাই, এই হয়েছে আমাদের ওই যে সাজদার ভাই যে হাত কেটে গেছিল, তার বর্তমান পরিস্থিতি আপনারা শুনছেন। এখন তার পরিস্থিতি মোটামুটি, সে যে ৩ মাস লসের মধ্যে পড়ছিল, তার ডিলারের জন্য মুরগি কালার বাট পালছে, আপনার তার ওষুধ পানি নিতে দেয় নাই, আমাদের এখান থেকে নিতে দেয় নাই, বলছে যে ওগুলো খাওয়ানো যাবে না, তাহলে তার লস হবে নাকি ডিলারের।
যাই হোক এখন ভাই আবার ওই ডিলারই আবার পাঠাইছে, এখন আবার নতুন করে ঘুরে দাঁড়াইছে আল্লাহর মতে। প্রত্যেকটা চালানি মানে লাভ হইতেছে, এখন পুরোপুরি আপনার পুরোদমে শুরু হয়ে যাইতেছে। তো আমাদের জন্য দোয়া করেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের আমি আজকে দোকান খুলি না, আমার বাসার ভিতরে বসে ভিডিওটা করলাম আর আপনাদের কাছে সামনে তুলে ধরলাম। তো খোদা হাফেজ।